ইস্যু প্রেজ দ্য লর্ড। আজকে আমরা বাইবেল থেকে দেখব এমন তিনজন ব্যক্তির সম্বন্ধে যাদের ঘরে আগুনে পুড়িয়ে মারার ঘোষণা করেছিলেন রাজা, যে তিনজন ব্যক্তিকে পুড়িয়ে মারা হোক। সেই আগুনের যে ভাট্টি ছিল, সে ভাটির মধ্যে তাদের করে ফেলে, সে আগুনকে 7 গুণা বাড়িয়ে তার মধ্যে ফেলে হাত পা বেঁধে তাদের করে যেন ফেলে দেওয়া হোক, তাদের করে পুড়িয়ে মারা হোক। রাজার এরকম একটা আদেশ ছিল। কিন্তু এই তিনজন ব্যক্তি সেই আগুনের ভাট্টি থেকে তারা আবার ফিরে এসেছিলেন, বেঁচে গিয়েছিলেন। কিভাবে তারা বাঁচলেন বা কি বা করেছিলেন, কি তারা করতো যার কারণে তারা সে আগুন থেকেও তারা বেঁচে এলো, তার সম্বন্ধে আমরা বাইবেল থেকে দেখবো। সে আগুনের মৃত্যু থেকে তারা কিভাবে বেঁচে এলো আমরা দেখবো। এটার জন্য আমাদের করে দানিয়েলের পুস্তক 3 অধ্যায়ের মধ্যে আমাদের করে পড়তে হবে কি এখানে এক রাজা ছিলেন, যে রাজার নাম হচ্ছে নবুকদনেসর। এই নবুকদনেসর একটা আইন তিনি বার করেছিলেন। সে আইনটা এটা ছিল যে একটা সোনার মূর্তি তৈরি করা হোক। আর সেই সোনার মূর্তিটা তৈরি করে তিনি তার যে ব্যাবিলনের প্রান্তে ফাঁকা জায়গায় তিনি সেটাকে দাঁড় করিয়েছিলেন। আর তার ইচ্ছা ছিল যে সমস্ত মানব জাতি, যতজন মানুষ তার রাজ্যের মধ্যে আছে, সকলকে ডেকে তার ইচ্ছা ছিল, রাজার ইচ্ছা ছিল কি তারা যেন সকলে যেন সেই মূর্তিকে যাতে প্রণাম করে। এটা রাজার ইচ্ছা ছিল। আর তিনি মূর্তিটা এত উঁচু করেছিলেন, বাইবেল বলছে তার नबूकदनेस्सर राजा ने सोने का एक मूर्त बनवाया जिसकी ऊंचाई 60 हाथ माने 50-60 हाथ 659 और चौड़ाई 6 हाथ और चौड़ा ছিল 6 हाथ, ऊंचाई 60 हाथ चौड़ा 6 हाथ की थी। उसने उसके बेबीलोन के प्रांत के दुरा नामक मैदान में खड़ा करवाया। और তিনি বেবিলনের প্রান্তে একটা জায়গায় তিনি তার মূর্তিকে দাঁড় করালেন। রাজা তার রাজ্যের মধ্যে যত মন্ত্রী তন্ত্রী ছিল তিনি সকলকে বললেন কি আমার রাজ্যের মধ্যে যত লোক আছে সকলের কাছে তোমরা এই খবর পাঠাও আর সকলকে ডেকে নিয়ে আসা হোক। আর সকলে ডেকে নিয়ে আসার পর রাজা চাইছিলেন কি যখনই ঢোল ঢাল বাঁশুরি বাজানো হবে, বীণা বাজানো হবে, তখনই যেন সমস্ত বিশ্বাসীরা যাতে এই মূর্তিকে তারা কি করে, হাঁটু গেড়ে যাতে প্রণাম করে। রাজা এটা চাইছিলেন। কিন্তু আমরা জানি আমার প্রিয়, যারা আমরা সত্যের আরাধনা করছি, যারা আমরা সত্যতে যারা আমরা চলছি, যারা আমরা ঈশ্বরকে আমরা জেনেছি, তারা কি কোনোদিন মূর্তির সামনে তারা কি মাথা নত করবে? কোনোদিনই করবে না। যারা মন দিয়ে প্রভুকে ভালোবেসেছে, যারা মন হৃদয় যারা প্রভুকে দিয়েছে, তারা কি মূর্তির কাছে কোনোদিন তারা দণ্ডবোধ করবে? কোনোদিন তারা হাঁটু গেড়ে প্রণাম করবে? মূর্তিকে কোনোদিন তারা ঈশ্বর বলে মেনে নেবে? কোনোদিনই মেনে নেবে না। যারা ঈশ্বরকে জেনেছে, যারা ঈশ্বরের উপাসনা করে, যারা ঈশ্বরের আরাধনা করে, তারা কোনোদিনই মূর্তিকে ঈশ্বর বলে তারা মেনে নেবে না। যারা জীবন্ত ঈশ্বরের উপাসনা আরাধনা করে, যেমন বাইবেলের আরাধনা, বাইবেলের বিশ্বাসী। তো বাইবেলের আরাধনা, বাইবেলের বিশ্বাসী হচ্ছে এটা কি প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন ঈশ্বর। যীশু ছাড়া আর কোনো ঈশ্বর নেই। উনি হচ্ছেন পথ, উনি হচ্ছেন সত্য, উনি হচ্ছেন অনন্ত জীবন। মার্গ সত্য আর জীবন হচ্ছেন উনি সমস্ত কিছু। তাই যিশুর যে আরাধনা করে, যিশুর যে উপাসনা করে, এখানকার যে উপাসনা আরাধনা, তো যিশুর যারা আরাধনা উপাসনা করে ওনারা কোনোদিনই কিন্তু মূর্তির সামনে নিজের মাথাকে নত করবে না। তারা মূর্তিকে ঈশ্বর বলে পরিচয় দেবে না। ঠিক এইখানে রাজা যখন তিনি সোনার মূর্তি 60 হাত উঁচু আর 6 হাত চওড়া যখন তিনি সোনার মূর্তি তৈরি করে বেবিলনের প্রান্তে তিনি দাঁড় করালেন, সমস্ত তার রাজ্যবাসীকে ডেকে তিনি একটা নিয়ম করেছেন, যখন আমরা বাঁশুরি বাজানো হবে, ঢোল বাজানো হবে, তখন যেন সকলে যেন হাঁটু গেড়ে এসে মূর্তিকে যারা প্রণাম করে। আর যারা প্রণাম করবে না, এই অর্ডারকে মানবে না,
সেই মূর্তির পাশে তারা একটা ভাটি করেছিলেন, আগুনের ভাট্টি, যেমন আমরা দেখছি ইট ভাটার একটা ভাট্টি, সেই আগুনে তাও তাও করছে। যারা এই রাজার অর্ডারকে মানবে না, তারা তাদের ঘরে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এই রাজ্যের মধ্যেই আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যাদের নাম ছিল সদরক, মেশক আর আবেদনগী। এনারা কি করতেন? ঈশ্বরের উপাসনা করতেন। আমার প্রিয়, যখন আমরা ঈশ্বরের আরাধনা করি যখন আমরা, তখন কিন্তু আমাদের মধ্যে ঈশ্বরের জ্ঞান আসে, ঈশ্বরের বুদ্ধি আসে। যখন আমরা ঈশ্বরের আরাধনা করি তখন ঈশ্বরের জ্ঞান আর বুদ্ধি কিন্তু আমাদের মধ্যে আসে। তো ঈশ্বরের জ্ঞান আর বুদ্ধি দ্বারা আমাদের সমস্ত বিষয়টাকে বুঝতে কিন্তু সাহায্য করে। হালেলুয়া। সমস্ত বিষয়টাকে কিন্তু বুঝতে সাহায্য করে যখন আমরা ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরের উপাসনা করি, তখন আমাদের চোখ খুলে যায়, তখন আমাদের বুদ্ধি কাজ করে। ঠিক সেইভাবে সদরক, মেশক, আবেদনগীর জীবনেও ঈশ্বরের বুদ্ধি কাজ করেছে, ওনারা জেনে গেছেন। আর সেই পরিস্থিতিতে, যে মৃত্যুর পরিস্থিতি, ভাবুন যখন আপনার কাছে মৃত্যুর পরিস্থিতি আসছে, অনেক সময় কি হয়, এই রকম পরিস্থিতির মধ্যে অনেক মানুষ কিন্তু পেছিয়ে যায়, আজও পেছিয়ে যায়। তারা মূর্তিকে দণ্ডবোধ করে তারা পেছিয়ে চলে আসে। কিন্তু সেই পরিস্থিতিতে হাজারো লোকের মাঝখানে এই তিনজন ব্যক্তি তারা কিন্তু হাঁটু গেড়ে মূর্তিকে প্রণাম করলেন না। কেন? কারণ ইনারা জানতেন যে রাজার চেয়েও এক রাজা আছে, যিনি তার ক্ষমতা উপরে আর কোনো ক্ষমতা নেই, যার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। যার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যে রাজাদের রাজা আছেন। তো এই জগতের রাজা তো আমাদের ঘরে মেরে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই জগতের রাজা তো আমাদের ঘরে তৈরি করেনি। আমাদের ঘরে তো স্বর্গের রাজা, তিনি আমাদের ঘরে তৈরি করেছেন। সেই সময় এই বিষয়টা তাদের মাথায় খেলেছে, আর তারা জগতের রাজাকে পরোয়া করেনি, তার অর্ডারকেও পরোয়া করেনি। আর রাজা অত্যন্ত রেগে গেলেন যখন দেখলেন এনারা ওনার অর্ডারকে মানছেন না। রাজা আবার হুকুম দিলেন, সে আগুনকে 7 গুণা আবার যেন বাড়ানো হয়। সে আগুনকে আবার তারা 7 গুণা বাড়িয়ে ফেললো। বাড়ানোর পর রাজা তিনি আবার অর্ডার দিলেন, তার আগে হয়েছিল যে আমরা আর একবার করব, যে আপনাদের সুযোগ দেবো, আর একবার বাঁশুরি বাজানো হবে, ঢাকঢোল বাজানো হবে, আর আপনারা যদি সেই সময়ে আবার যদি এই মূর্তিকে হাঁটু করে যদি আপনারা প্রণাম করেন, তাহলে আপনাদের ঘরে এই আগুনের মৃত্যু থেকে আপনারা বেঁচে যাবেন। কিন্তু ইনারা কোনোভাবেই তারা রাজার অর্ডারকে কেয়ার করলেন না, কারণ এরা জানতেন এই রাজা তো হচ্ছে জগতের, এই রাজার মৃত্যু আছে। কিন্তু যে রাজা আমাদের ঘরে তৈরি করেছেন উনি হচ্ছেন স্বর্গের রাজা, যার মৃত্যু নেই, উনি আমাদের বাঁচাবার ক্ষমতা রাখেন। আর এখানের মধ্যে এই দানিয়েলের 3 অধ্যায়ের এইখানে 17 পদে খুব সুন্দর লেখা আছে, हमारा परमेश्वर जिसकी हम उपासना करते हैं वो हमको उस भट्टी से धधकते हुए भट्टी की आग से बचाने की शक्ति रखता है। वरन हे राजा, वो हमें तेरे हाथ से भी छुड़ा सकता है। আর এই 3 ব্যক্তি তারা রাজাকে বলছেন, ওই রাজা, ওই পরমেশ্বর যার আমরা আরাধনা করি, যার আমরা উপাসনা করি, যাকে আমরা প্রণাম করি, সেই ঈশ্বর আমাদের ঘরে বাঁচাবার ক্ষমতা রাখেন, এই আগুন থেকেও, এই আগুনের মৃত্যু থেকেও, এবং আপনার হাত থেকেও। হালেলুয়া। আমার প্রিয়, যখন অনেক সময় কি হয়, যে যখন কোনো বিপদের পরিস্থিতি আমাদের জীবনে আসে, অনেক সময় আমরা ভয়ভীত হয়ে যাই, আমরা ঈশ্বরের সেই পদগুলোকে আমাদের আর মনে থাকে না। আমরা যদি ইসরায়েলদের জীবনে দেখি, যে মিশ্র দেশে যখন তারা বসবাস করতেন, তাদের জীবনে কত রকমের না ঘটনা ঘটেছিল, কত রকমের বিপদ, কত রকমের অত্যাচার, কিন্তু তাহলেও কি তারা কি পেঁচিয়েছিলেন? পেছননি। এত অত্যাচারের পরেও কিন্তু তারা খ্রিস্টতে, সত্যতে জীবন যাপন করতে তারা কিন্তু ছাড়েনি। যদি আমরা
মিশ্র যে ফিরন রাজার গোলামে যখন ইসরায়েল লোক, খ্রিস্টের লোকেরা যখন সেখানে বন্দী ছিলেন, তাদের জীবনে বলছে যে সেইখানে যখন কোনো বিবাহিত মহিলা বাচ্চা জন্ম দিতেন, যদি ছেলে হতো সেই ছেলেকে মেরে দেয়া হতো, যদি মেয়ে হতো তাদেরকে ছেড়ে যেত। সেখানে কত রকমের না অত্যাচার না টর্চার হয়েছিল খ্রিস্ট লোকেদের সঙ্গে। তাহলেও কিন্তু তারা সেই অত্যাচার টর্চারকে তারা ভয় করেনি, সেটাকে তারা কেয়ার করেনি, তারা কিন্তু কেয়ার করেছিলেন ঈশ্বরকে। আর লাস্টে কি হলো? লাস্টে আমার প্রিয় আমরা দেখতে পাচ্ছি কি সেই সমস্ত লোক একদিন তারা ছাড়া পেল। ঈশ্বর স্বয়ং তিনি মোসেসের দ্বারা সেই সমস্ত লোকদের করে ছাড়িয়ে নিয়ে এলেন। হালেলুয়া। আর এইখানেও ঠিক এনাদের জীবনেও আমরা দেখছি যে সাদরাক মেশক আর আবেদনগী এনারা জানতেন যে ঈশ্বর যা বলেন তাই করেন। ঈশ্বর যখন আমাদের করে মনোনীত করেছেন, ঈশ্বর যখন আমাদের করে তৈরিও করেছেন, উনি আমাদের রক্ষাও করবেন, উনি আমাদের করে বাঁচিয়েও রাখবেন। হালেলুয়া। উনি বাঁচিয়ে রাখার ক্ষমতাও রাখেন। এই জন্যই সাদরাক মেশক আর আবেদনগী কোনোভাবেই এনারা এই জগতের রাজার তারা পরোয়া করেনি। আর বাইবেল বলছে এনাদের করে যখন সে আগুনের ভাটির মধ্যে যখন ফেলে দেওয়া হলো সাদরাক মেশক আর আবেদনগীকে, তখন বলছে, যদি আমরা 19 থেকে পড়ি, 19 থেকে আমরা যদি পড়ি এখানে আবার 3:19 থেকে লেখা হয়, तब वो पुरुष अपने मोजी अंगरगे बागो और उन बस्तों से बांध कर उसे धड़कते हुए भट्टी में डाल दिया। वो उस भट्टी तो राजा की दृढ़ आज्ञा होने के कारण अत्यंत धधकाया गया था। इस कारण जिन पुरुष ने शद्रक मेशक और अबेदनगो को उठाया, वे ही आग की झोंके में जल मरे। और उसी धधकते हुए भट्टे के बीच ये तीनों पुरुष शद्रक मेशक और अबेदनगो बंधे हुए फेंक दिए गए। বলছেন না, করে বেঁধে সে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, বেঁধে আগুনের মধ্যে ফেলে दिया হয়েছিল। हालेलुया। तो आगे अगर हम पढ़ेंगे देखेंगे कि परमेश्वर ने इन तीनों को बचाया, परमेश्वर इन तीनों को बचाया। कारण इन लोगों की जो आराधना था, इन लोगों की जो उपासना था, এদের যে আরাধনা যে উপাসনা ছিল, তাদের আরাধনা এটাই ছিল যে প্রভুই হচ্ছেন ঈশ্বর, আমাদের একটাই হচ্ছেন ঈশ্বর, আর উনি স্বর্গের মধ্যে আছেন, উনি ছাড়া আর কোনো ঈশ্বর নয়। এনাদের আরাধনা এরকম ছিল। আমরা যা করব তো প্রভুর জন্যই করব, এনাদের আরাধনা এটাই ছিল। আমরা যতদিন থাকবো, মরবো বা বাঁচবো, কিন্তু প্রভুতেই থাকবো, এই ধরনের এনাদের আরাধনা ছিল। আর এই ধরনের এনাদের আরাধনা উপাসনা থাকার কারণে প্রভু তিনি কি করলেন? এনাদের তিনজনকে বাঁচালেন, আর এনারা আগুনের মৃত্যু থেকে তারা বেঁচে উঠলেন। আর শুধু এনারা বেঁচে উঠলেন না, রাজা পর্যন্ত ইনাদের যে বিশ্বাস আর ধার্মিকতা কর্মকে দেখে তিনি পর্যন্ত ঈশ্বরকে বিশ্বাস করলেন, এবং তার রাজ্যের সমস্ত জায়গায় সেই সঙ্গে সঙ্গে এলান করা হলো এনা এই যে তিনজন যে ঈশ্বরকে এনারা মানেন, সেই ঈশ্বরকে সবাইকে মানতে হবে। হালেলুয়া, হালেলুয়া। তো অনেক সময় আমার প্রিয়, জগতের নজরে অনেক রকমের রিস্ক কিন্তু আপনাকে আমাকে নিতে হবে, অনেক রকমের রিস্ক কিন্তু আপনাকে আমাকে নিতে হবে। হালেলুয়া, হালেলুয়া। রাজাদের রাজা উনি প্রভুদের প্রভু, যে প্রভু আজ আপনাকে আমাকে মনোনীত করেছেন, তার পথে চালাচ্ছেন, সেই প্রভু আমাদের বাঁচাতেও পারেন, বাঁচাবার ক্ষমতাও রাখেন। হালেলুয়া।